শিবলিঙ্গের নিচের অংশটি আসলে কি জানেন? এর গভীর আধ্যাত্মিক অর্থ। শিবলিঙ্গের নিচে যে গোল বা চ্যাপ্টা অংশটি দেখা যায় তাকে অনেক সময় জলাধারী বা পীঠম বলা হয়। আধ্যাত্মিক ব্যাখ্যায় এই অংশকে মা পার্বতী বা আদিশক্তির প্রতীক হিসেবে দেখা হয়। আর শিবলিঙ্গকে ধরা হয় স্বয়ং মহাদেব বা পরম চেতনার প্রতীক হিসেবে। অর্থাৎ শিবলিঙ্গের উপরের অংশ হলো শিব আর নিচের আধার হলো শক্তি। কিন্তু এর অর্থ এখানেই শেষ নয়। প্রচলিত আধ্যাত্মিক ব্যাখ্যায় এই প্রতীকের তিনটি অংশকে ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্রের সঙ্গে যুক্ত করা হয়। নিচের অংশকে বলা হয় ব্রহ্মা অংশ, যা সৃষ্টির প্রতীক। মধ্যের অংশকে বলা হয় বিষ্ণুর অংশ, যা পালন ও রক্ষার প্রতীক। আর উপরের অংশ হলো রুদ্র বা মহাদেবের অংশ, যা লয় বা পরিবর্তনের প্রতীক। অর্থাৎ একটি শিবলিঙ্গের মধ্যেই যেন লুকিয়ে আছে সৃষ্টি, স্থিতি ও লয়ের সম্পূর্ণ তত্ত্ব। আর মহাদেব ও শক্তির এই ঐক্য আমাদের মনে করিয়ে দেয় চেতনা ও শক্তি একে অপরের থেকে আলাদা নয়। তাদের মিলনেই এই সমগ্র সৃষ্টি, এই প্রকৃতি এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ। তাই শিবলিঙ্গ শুধু একটি প্রতীক নয়, এটি মহাদেব ও শক্তির চিরন্তন ঐক্য এবং সৃষ্টির গভীর রহস্যের এক আধ্যাত্মিক প্রকাশ। হর হর মহাদেব।